হাই এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে একটি প্যারাশুট রকেট তৈরি হয়, তাতে কি কি লাগে। যেমন 500 পটাশিয়াম নাইট্রেট, সালফার গন্ধক দিলাম 75 গ্রাম, 75 গ্রামস। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি চেষ্টা করেছি দুটো ভাগে ভাগ করতে, প্যারাশুটের আপার পোর্শন ও লোয়ার পোর্শন। লোয়ার পোর্শন অর্থাৎ ইঞ্জিন সাইডটা, যেটা সাহায্যে প্যারাশুট রকেটটা আকাশে উড়বে, সেই সাইডটা আজকের আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে ঢাসতে হয়, সব কিছুই দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে একটি লাইক দেবেন। চারকোল মানে কয়লা দিলাম 200 গ্রাম। এবার এটাকে আমরা মিক্সিং করব 60 মেশ চালনার সাহায্যে। 60 মেশ চালনা নিয়ে মিক্স করে 2-3 বার চেলে নেব। এই হলো 60 মেশ চালনা। এই 60 মেশ চালনার সাহায্যে এই মশলাটাকে আমরা ভালো করে পাইল করে চেলে নেব। এখন মশলাটা টেস্টিং করার পালা। লম্বা করে দেব। মশলাটাকে আরও একটু পাওয়ারফুল করার জন্যে আমরা জল স্প্রে করব। জল স্প্রে করে মশলাটাকে একটু ভিজিয়ে নেব। মোটামুটি জো হয়ে গেলে ভালো করে মশলাটাকে হাতে করে ফেটে নেব, ভালো করে চটকে নেব, যাতে সমস্ত মশলাগুলো বেশ মিক্সিংটা ভালো হয়, প্রত্যেক অনুর সঙ্গে প্রত্যেকটা কেমিক্যাল ভালো করে মিলেমিশে যায়। তাতে করে কী হবে, মশলাটা আরও পাওয়ারফুল হবে। এরপর এই মশলাটাকে আমরা রোদ্দুরে ড্রাই করে নেব, শুকিয়ে নেব। মশলা ভিজিয়ে নিলাম। আসবো আমরা আমাদের আসলে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমরা রোদ্দুরে দেবো, রোদ্দুরে ড্রাই করে নেব, যাতে ময়েশ্চারটা না থাকে। তাতে করে কী হবে, আমাদের মশলাটা আরও একটু পাওয়ারফুল হবে এবং সেই মশলা দিয়ে আমরা প্যারাশুটের খোল ভরবো বা প্যারাশুটের ইঞ্জিন তৈরি করব। এখন তো এই হচ্ছে প্যারাশুট হাওয়াইয়ের খোল, কাগজের তৈরি খোল, শক্ত করে পেঁচা আটা দিয়ে, যাতে না নরম হয়। আর এটা হচ্ছে ডাইস। এই ডাইসে ফেলে আমরা প্রথমে মাটি দেব। মাটি দিলে তলায় একটা মেডেল তৈরি হবে।
এটা একটা ডাইস, ফুটো আছে, মুগুর, মশলা। ভালো করে পেটাতে হবে যাতে কোনো ভেতরে এয়ার বা বাতাস না থাকে, ফাঁপা না হয়। উঠতে পেরে আপনারা দেখছেন প্যারাশুট রকেটের লোয়ার পোর্শন বা প্রথম ভাগ। এই লোয়ার পোর্শন হয়ে গেলেই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আপার পোর্শনের কাজ। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। প্যারাশুট রকেটের ইঞ্জিন এইটা ঠেলে উপরে তুলবে, এর উপরে এবারে কাঁপা লাগানো হবে, তাতে প্যারাশুট সাজানো হবে, সেটা পরে দেখা যাবে।